আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেট অফ ফাংশনের যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো আছে এমসিকিউ এর, সেই হ্যাক্সগুলো আমরা দেখাবো, অর্থাৎ যার সাহায্যে তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সবগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। তো আসো আমরা শুরু করি। ফার্স্টে আমাদের কাছে যেই এমসিকিউটা আছে সেটা হলো এরকম: এ একটা সেট যার উপাদান সংখ্যা আছে 1 2 5 7 9 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় করো। তো আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা যদি হয় উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এর উপসেট সংখ্যা হয় উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেট সংখ্যা হয় প্রকৃত উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপসেট থেকে একটা কম হয় প্রকৃত উপসেট সংখ্যা। ঠিক আছে? আর কোনো সেটের উপসেট সংখ্যা যা বোঝায় তার পাওয়ার সেটের উপসেট সংখ্যা তাই বোঝায়। অর্থাৎ এখানে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n দ্বারা যা বোঝাচ্ছে, পি অফ এ দ্বারা কিন্তু তাই বোঝাচ্ছে। এ যদি একটা সেট হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো এখন দেখো, এ সেটের পি অফ এ এর উপাদান সংখ্যা আমাদেরকে বের করতে বলছে। তো এখানে অ্যাকচুয়ালি n এর ভ্যালুটা কত দেওয়া আছে, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কত দেওয়া আছে, 1 2 3 4 5, অর্থাৎ n এর ভ্যালুটা দেওয়া আছে 5, মোট 5টা উপাদান। তাহলে এর উপসেট সংখ্যা কত হবে একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার 5। তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে লিখতে পারো 2 টু দি পাওয়ার 5। এই তো 2 দি পাওয়ার এই 5 দাও, দেন সমান ক্লিক করলেই আসছে কত, 32। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে গ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন যদি তোমাদেরকে একটা কাজ দিই তাহলে তোমরা করতে পারবে না? আসো সেটা তোমরা একটু করে ফেলো। এই যে এটা একটু তোমরা করে ফেলো। বি একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 2 3 9 11 15 17 হলে বি এর উপসেট সংখ্যা নির্ণয় করো। তো বন্ধুরা, পরবর্তী প্রবলেম যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই থাকবে ইনশাল্লাহ। দেখো, পি ইকুয়ালস টু দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই হলে পি এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখো, এই যে এইটা ভ্যালু, এখানে কয়টা উপাদান দেওয়া আছে, অ্যাকচুয়ালি পি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 5টা। বলছে এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। তো আমরা অলরেডি জেনে আসছি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? তো যেহেতু এর উপাদান সংখ্যা 5টা, তাহলে আমরা আগে উপসেট সংখ্যা নির্ণয় করি। তো কিভাবে নির্ণয় করব, 2 টু দি পাওয়ার 5 দিব সমান 32টা আসছে, এর থেকে একটা বিয়োগ করে দিব, যেহেতু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, জাস্ট একটা বিয়োগ করে দিব। ঠিক আছে? কত আসছে, 31। এই তো খ নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন তোমরা একটা করে ফেলো। এই যে কিউ একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে ই এফ জি এইচ আই জে হলে এর প্রকৃত উপসেট সংখ্যা কত। বন্ধুরা, পরবর্তীটা দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা এমসিকিউ। দেখো, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এর উপাদান সংখ্যা কত। দেখো, এখানে এই যে 32, এটা কিন্তু উপসেটের সংখ্যা দেওয়া আছে, তার মানে উপসেট বলতে আমরা বুঝি 2 টু দি পাওয়ার n। এইটার ভ্যালু দেওয়া আছে কত, 32। এখন তোমাকে বের করতে বলছে n এর ভ্যালু, অর্থাৎ এর উপাদান সংখ্যা কত। ঠিক আছে? তো তুমি এটা কিভাবে বের করবা, খুবই সিম্পল। তুমি জাস্ট লগ, এই যে এখানে 2 আছে না, এই 2 ভিত্তিক লগ নিবা। দেন এখানে যেই 2 টু দি পাওয়ার n এর যেই ভ্যালুটা থাকবে সেটাই আর্গুমেন্টের জায়গায় নিবা। ঠিক আছে? যেমন খেয়াল করো, এখানে আমরা কিভাবে এটা সলভ করি। এখানে আমরা নিব লগ, তারপর হচ্ছে এই যে 2 ভিত্তিক 2, তারপরে আমরা লিখব কত, 32 সমান কত আসে, 5 আসে। এই তো 5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ধরনের যে এমসিকিউগুলো আসে এগুলো তুমি পারবা না? আশা করি অবশ্যই পারবা। এখানে তো আমি একটা এক্সারসাইজ করার জন্য দিচ্ছি, তোমরা এখানেরগুলো করার পরে অবশ্যই তোমাদের গাইড থেকে বা টেস্ট পেপার থেকে অবশ্যই এই ধরনের এমসিকিউগুলো সলভ করবা, যার ফলে তোমার অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার সময় খুব ইজিতেই তুমি দিতে পারবা। আসো, তুমি যেটা করবে এখান থেকে সেটা হলো এই যে বি সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 64, এর উপাদান সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, দেখো পরবর্তী প্রবলেমটা, এটা অবশ্য ক্রমজোরের। দেখো কি লিখছে, এক্স প্লাস ওয়াই কমা মাইনাস 1 ইকুয়ালস টু 3 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান কত। ঠিক আছে? এটা বোর্ডে অনেকবার আসছে।
তো আমরা ফার্স্টে ইকুয়েশনটা সাজিয়ে নিব, অর্থাৎ ক্রোমোজোমের প্রথম উপাদানের সমান এবং দ্বিতীয় উপাদানের সমান। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 3 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -1। তুমি সবসময় চলকগুলো এক পাশে রাখবা, কনস্ট্যান্টগুলো বা ধ্রুবকগুলো আরেক পাশে রাখবা। এখন এটাকে কিভাবে সলভ করবা আসলে সেই সিস্টেমটাই দেখাচ্ছি। ফার্স্টে তুমি মুডে ক্লিক করবা, মুডে ক্লিক করে দেখবা ইকিউএন মানে ইকুয়েশন কত নম্বরে 5 নম্বরে 5-এ ক্লিক করবা। দেন দেখো এটা 2 চলক বিশিষ্ট এক্স ওয়াই না, 2 চলক বিশিষ্ট কয় গাতি এক গাতি, এই যে এক্স ওয়াই, তাহলে 1-এ ক্লিক করবা। দেন তুমি এর মান বসাইবা, এর মান কি এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ আছে কত 1, তাহলে তুমি 1 বসাও। দেন সমান ক্লিক করো, তারপরে বি মানে হচ্ছে ওয়াই এর সহগ কত 1, তাহলে এখানে 1 বসাও, সমান প্রেস করো। আসো সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কনস্ট্যান্ট কত এখানে 3, দেন 3 বসাও, সমান প্রেস করো। আসো এবার দ্বিতীয় ইকুয়েশনে এক্স এর সহগ কত 1, আচ্ছা 1 বসাও, সমান দাও। দেন হচ্ছে যে বি এর ভ্যালু কত মানে ওয়াই সহগ, এখানে কিন্তু ওয়াই সহগটা -1, ঠিক আছে, অবশ্যই সামনে মাইনাস থাকলে দিতে হবে, -1 সমান দাও। তারপর হচ্ছে সি মানে কনস্ট্যান্ট, এখানে -1, এবার সমান প্রেস করো। দেন আবার করো, এক্স এর ভ্যালু চলে আসছে 1, আবার প্রেস করো, ওয়াই এর ভ্যালু চলে আসছে 2, তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অবশ্যই এই ধরনের যেই এমসিকিউগুলো আছে এগুলো খুব দ্রুতই করে ফেলতে পারবা। আসো এখন তোমরা এটা একটু করে ফেলো। a প্লাস বি কমা 2 ইকুয়ালস টু 4 কমা a মাইনাস বি হলে a কমা বি এর ভ্যালুটা নির্ণয় করো। তো তোমরা অবশ্যই এটা নির্ণয় করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবা। বন্ধুরা পরবর্তী প্রবলেম দেখো, পরবর্তী প্রবলেমটা দেখো কেমন। g of x equals to x to the power 4 plus 5x cube minus 3 হলে g of -1 এর মান কত? এটাও অনেকবার বোর্ডে আসছে। তো দেখো এই ধরনের ফাংশন কিভাবে তুমি সলভ করবা। ফার্স্টে তুমি এটা দুইভাবে করতে পারো, যে তুমি যেহেতু দেখো x এর জায়গায় এখানে g of x ছিল না, আর এখানে g of -1, অর্থাৎ x এর জায়গায় -1, অর্থাৎ যেখানে x আছে সেখানে ডিরেক্টলি -1 বসে দিতে পারো। যেমন দেখো এখানে আমরা যদি এটা এইভাবে করি -1 হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার 4, এই তো 4 দাও। দেন এটাকে নামাও, প্লাস 5 দাও, 5, তারপরে এখানে x এর পরিবর্তে কত বসাবো -1 ব্র্যাকেট -1 হোল টু দি পাওয়ার কত 3, অর্থাৎ 3 দাও, হোল টু দি পাওয়ার 3, তো 3 দিলাম। দেন তারপর কত -3, ঠিক আছে। এবার তুমি সমান প্রেস করো, তাহলেই তোমার অ্যান্সার আসে পড়বে। এখানে এই যে -7 আসছে, এটা হচ্ছে অ্যান্সার। তুমি এটা আরেকভাবে করতে পারো, আমি সেটা একটু দেখাই। সেটা হলো কিভাবে তুমি করতে পারো, সেটা হলো যেইভাবে আছে তুমি এইভাবে উঠাইবা, অর্থাৎ x টু দি পাওয়ার 4 আছে, তো এই যে আলফা x টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 5x কিউব -3, তারপরে এখানে তুমি ক্যালসি সাব দিবা, দিছো। দেন এখানে কত বসাইবা, x এর জায়গায় কত বসাইবা -1, অর্থাৎ x এর মানটা কত দিতে চাও -1, এই -1 সমান দাও, এই তো -7 চলে আসছে। সো এইভাবেও তুমি করতে পারো, বাট ডিরেক্টলি x এর ভ্যালুটা বসে দিয়া যেখানে যেই পাওয়ার আছে ওইভাবে রেখে সমান চাপ দিলেও চলে আসবে। তো তোমার যেইভাবে ভালো লাগে এইভাবেই তুমি সলভ করতে পারো। আসো তোমাকে একটা কাজ দেই, তো তুমি এইটা একটু করে ফেলবা। বন্ধুরা পরবর্তী প্রবলেম দেখো, f of x equals to x cube minus x minus 24 হলে x এর কোন মানের জন্য f of x equals to 0 হবে, ঠিক আছে। তো আসো এটা কিভাবে তুমি সলভ করবা, যেহেতু এটা একটু ডিফারেন্ট। f of x equals to সমান 0 দেওয়া আছে, অর্থাৎ এই পুরো রাশিটার ভ্যালুটা কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি 0 দেওয়া আছে। তো এটা সলভ করার জন্য তোমাকে অবশ্যই, যেহেতু এটা ইকুয়েশন সমান চিহ্ন আছে, তাহলে তোমাকে ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশনে যাওয়ার জন্য এই যে 5, ফার্স্টে মোডে ক্লিক করে 5-এ চলে যাবা। দেন এটা যেহেতু এক চলক বিশিষ্ট, দেখো এখানে x ছাড়া, এই রাশিতে x ছাড়া আর কেউই নেই, তাহলে এক চলক বিশিষ্ট সর্বোচ্চ পাওয়ারটা কত 3, এক চলক বিশিষ্ট ত্রিঘাতী রাশি একদম 4-এ আছে, দেখো এই যে সব x, ঠিক আছে, এই যে 4-এ চলে যাও, সর্বোচ্চ পাওয়ারটা 3, ঠিক আছে। এবার a এর ভ্যালু দেখো, এই রাশিগুলা এগুলাকে বলে বহুপদী, এই রাশিগুলা নর্মালি এরকম থাকে, a
এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো এরকম থাকে, অর্থাৎ পাওয়ারগুলা ক্রমিক আকারে কমতে থাকে এক এক করে। হ্যাঁ, তো দেখো এখানে এ বলতে এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগটা কত এখানে 1, তাহলে 1 ট্রেস করো, করে সমান দাও। তারপরে বি এর পাওয়ার বলতে এক্স স্কোয়ার সহগ, বি এর ভ্যালু বলতে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে কি এক্স স্কোয়ার আছে? এখানে এক্স স্কোয়ার যেহেতু নাই, তার ভ্যালুটা বসবে 0। ঠিক আছে, ওকে 0 বসাও। দেন এবার সিতে যাও, সি মানে হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত এখানে -1, তাহলে বসাও -1 সমান দাও। তারপর হচ্ছে যে ডি এর ভ্যালু বলতে এখানে কত কনস্ট্যান্ট, ডি এর ভ্যালু বলতে কনস্ট্যান্ট, অর্থাৎ -24 দাও, -24। ঠিক আছে, এবার সমান প্রেস করো, দেন আবার ক্লিক করো, এই যে 3, তাহলে এই যে এখানে 3 আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। যদি এটা না থাকতো তাহলে আরও ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারতাম, অর্থাৎ যেহেতু সর্বোচ্চ পাওয়ারটা 3, তার মানে এখানে 3টা সমাধান আসবে। ঠিক আছে, ওকে, যেহেতু আমাদের প্রথম প্রেসেই ভ্যালু চলে আসছে পূর্ণ সংখ্যা 3, তাহলে আর পরবর্তী প্রেস করার দরকার নেই, বা করলেও করতে পারো। আমরা যদি প্রসেসটা আবার একটু দেখাই, ফার্স্টে মুডে গেছি, দেন সেখান থেকে ইকুয়েশন সিলেক্ট করছি, যেহেতু এটা এক চলক বিশিষ্ট ত্রিঘাতিক সমীকরণ, তাই আমরা এই যে এক চলক বিশিষ্ট ত্রিঘাতিক সমীকরণে গেছি 4-এ এটা। দেন আমরা এর ভ্যালু বসাবো, এর ভ্যালু বলতে এক্স কিউবের সহগ 1 বসাইছি, সমান প্রেস করছি। তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এখানে নাই, সেটা আমরা 0 বসাইলাম। দেন আমরা বসাবো সি এর ভ্যালু, সি বলতে অ্যাকচুয়ালি এখানে এক্সের সহগটা ছিল -1, আমরা -1 প্রেস করলাম। দেন ডি এর ভ্যালু, ডি বলতে এখানে কত -24। ওকে, দেন আমরা সমান প্রেস করব, এই তো এক্স এর ভ্যালু 3 চলে আসছে, যেটা কিনা আমাদের খ নাম্বারটা অ্যান্সার। তো আশা করি এখন তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, আসো এবার তোমাদেরকে একটা দিই, তোমরা সেটা করে ফেলো। সেটা হলো এরকম, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার -20 হলে এক্স এর কোন মানের জন্য জি অফ এক্স ইকুয়ালস টু 0 হবে। তো বন্ধুরা পরবর্তী প্রবলেম দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার -6x -9 হয়, তবে পি এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটার যখন এখানে এক্স এর পরিবর্তে -3 বসাবো, তাহলে এইটার পুরোটার ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সেটাই বলছে। তো আমরা সেখান থেকে পি এর ভ্যালুটা বের করব। তাহলে এটা কি করব, তাহলে আমরা এটা সিম্পলি যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স এর জায়গায় -3টা বসাই দেব। ঠিক আছে, আচ্ছা দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা -3টা বসাই দেব, যেহেতু দেখো এক্স বরাবর -3। ওকে, তো ফার্স্টে আছে এক্স কিউব, তাহলে এখানে বসাবো -3, ব্র্যাকেট দিয়ে নিব -3 হোল কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে কত, দেন হচ্ছে প্লাস পি এক্স স্কোয়ার, আমরা পি এর পরিবর্তে এখানে এক্স দিব, আলফা এক্স। দেন হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা কত দিব, ব্র্যাকেট -3 স্কোয়ার দিয়ে দিলাম, -6 এক্স, এক্স এর পরিবর্তে আমরা বসাবো -3 -9। ঠিক আছে, ইকুয়াল দিয়ে 0 দিব আমরা, যেহেতু এটা ইকুয়েশন অবশ্যই আলফা ক্যালসি দিব, দিয়ে 0 দিব। ঠিক আছে, দিলাম। এবার হচ্ছে শিফট সলভ, দেন সমান দিব, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি 2। ঠিক আছে, আমি আবার বলি কিভাবে তুমি সলভ করবা। অ্যাকচুয়ালি যেখানে যেখানে -3x আছে সেখানে আমরা -3 বসাই দিব, দেন পুরোটা রাশিটার মানটা আমরা 0 ধরব। দেন আমরা শিফট আর সলভ করব। দেখো আবার একটু করি, আমি প্রসেসটা আবার দেখাচ্ছি। x এর জায়গায় -3 বসাবো, তাহলে আমরা লিখি ব্র্যাকেট -3 হোল কিউব টু দি পাওয়ার 3। দেন এরপর আমরা লিখবো প্লাস পি এর পরিবর্তে আমরা লিখবো এক্স। ঠিক আছে, এক্স দিলাম। দেন হচ্ছে আমরা ভ্যালুটা বসাবো -3 স্কোয়ার প্লাস -6 ইন্টু -3 -9। ঠিক আছে, এবার ইকুয়াল 0 দিব, আলফা ক্যালসি 0। এবার আমরা ইকুয়েশনটা সমাধান করব। সমাধান কিভাবে করব, শিফট সলভ। ঠিক আছে, সমান দিব,
এই তো আমাদের ভ্যালু চলে আসছে, এক্স এর ভ্যালু কত আসছে 2, এই 2ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এই ধরনের ইকুয়েশন তোমরা সলভ করতে কোনো প্রবলেম হবে না। এই জন্য তোমরা এখান থেকে এটা করে ফেলবা, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়ালস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। অবশ্যই এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাইবা ইনশাআল্লাহ। বন্ধুরা এবার শেষের ফাইনাল কোয়েশ্চেনে চলে আসছে আমরা, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হলে এফ অফ মাইনাস হাফের মান কোনটি? খুবই সিম্পল, এটা ডিরেক্টলি এক্স এর মান বসাও তুমি ক্যালকুলেট করতে পারো, অথবা ফার্স্টে ইকুয়েশনটা তুলে পরে মাইনাস হাফ বসাইতে পারো। দেখো কিভাবে তুমি করতে পারো। ফার্স্টে তুমি যদি এইটা তুলতে চাও রাশিটা, তাহলে তুলো 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, ঠিক আছে। দেন তুমি ক্যালসি চাপ দাও, তারপরে এক্স এর ভ্যালুটা কত বসাবা? ডেফিনেটলি দেখো এক্স এর জায়গায় কে আছে, এই যে এক্স এর জায়গায় কে আছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দাও, মাইনাস 1/2, ঠিক আছে, সমান দাও। এই তো রেজাল্ট চলে আসছে কত? 0 হচ্ছে গ নাম্বারে, এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবেও করতে পারো, অথবা তুমি যদি এইভাবে না করে জাস্ট যেখানে এক্স আছে সেখানে ভ্যালুটা বসায় দিবা, সেটাও করতে পারো। দেখো যে 2 ব্র্যাকেট দিয়ে কত মাইনাস হাফ 1/2, তারপর হচ্ছে ব্র্যাকেট দাও, দেন এইটার সাথে কত দিবা? যোগ 1, তারপর এটাকে নিচে নামো, দেখো 2 ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে মাইনাস হাফ বসাও, মাইনাস হাফ 1 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট দাও, মাইনাস 1 দাও, ঠিক আছে। ওকে, সমান দাও। এই তো কাঙ্ক্ষিত অ্যান্সার 0 চলে আসছে। আশা করি বুঝতে পারছো। তো তুমি যেইভাবে করো না কেন অ্যান্সার উইল বি সেম। ওকে, তো এখানে তোমরা এটা একটু করে ফেলো, জি অফ ওয়াই ইকুয়ালস টু 5y প্লাস 2, 5y ডিভাইডেড বাই 5y মাইনাস 2 হলে এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু হোয়াট? তো এখানে যেহেতু ওয়াই তুমি দিলেও দিতে পারো, ওয়াই আছে ক্যালকুলেটরে, বা এক্স ধরবা, ওয়াই এর জায়গায় এক্স ধরলেই হবে। অর্থাৎ এক্স বলতে হচ্ছে যে এখানে এক্স দিয়া ক্যালসি দিয়ে যদি করতে চাও ওইভাবে করবা, অথবা যদি ওয়াই এর ভ্যালুটা ডিরেক্টলি বসায় করতে চাও তাও করতে পারো, খুবই সিম্পল, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা ক্যালকুলেটর হ্যাক্স আছে আমরা ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।